আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। জান দিব জুড়াই দিব না। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আজ একটি বুলেট এসে এই প্রতিবাদী কণ্ঠকে চিরতরে থামিয়ে দিল। আর কখনই উসমান হাদিকে দেখা যাবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে দেশের যে কোনো প্রান্তে গলা ফাটিয়ে বলবে ন্যায়ের কথা। কিন্তু কি এমন ছিল এই একজন সাধারণ ছেলের মাঝে, যাকে হত্যা করতে ভারত প্রায় 250 কোটি টাকা খরচ করেছে? কেন উসমান হাদি দুনিয়া থেকে চলে যাওয়ার পর পুরো দেশের মানুষ অজুরে কাঁদছে? কেন উসমান হাদি ভাই বলেছিল আমাকে মেরে ফেললে শুধু আপনারা হত্যাকারীর বিচার কইরেন? কেন আজ উসমান হাদির খুনিকে এই রাষ্ট্র ধরতে পারে নাই? কেন উসমান হাদির হত্যাকারীর বিচারে শুধু সাধারণ মানুষই আজ রাজপথে? কেন বিএনপি, জামাত, এনসিপি কাউকেই উসমান হাদির বিচার চাইতে এখনো স্পষ্টভাবে বক্তব্য পাওয়া যায়নি? তাহলে কি শুধু আওয়ামী লীগের কুলাঙ্গাররা একাই এই হত্যাকারীর সাথে জড়িত না? এই সকল প্রশ্নগুলো আজও হাজারো মানুষের অন্তরে। কিন্তু আপনি হাদি ভাইয়ের এই সেরা 10টি বক্তব্য শুনলে স্পষ্টভাবে বুঝে যাবেন কেন হাদি ভাইকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো চলুন হাদি ভাইয়ের এই সেরা 10টি বক্তব্য মনোযোগ দিয়ে শুনে আসি। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখে। তো এই কথাটা আমি বলতে পারিনি। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটা দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। উসমান হাদি ভাই আগেই বুঝতে পেরেছিলেন তিনি শুধু বাংলাদেশের পক্ষে নয়, ভারতের বিপক্ষেও লড়ছেন। আর ভারত তার নিজের স্বার্থের জন্য যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে। উসমান হাদির এই বক্তব্যটি শুনলে স্পষ্টভাবে তা বোঝা যায়। এবার উসমান হাদির 9 নম্বর বক্তব্যটি শুনুন। আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অনেকেই আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা ছিটকিটো, এরা চাঁদাবাজ, এরা ছোট টাকা। ইতিমধ্যে হয়তো বুঝে ফেলেছেন এই বক্তব্যটা কাদের উদ্দেশ্যে দেওয়া। হাসিনাকে পতন করার পর এদেশে যারা চাঁদাবাজ, সন্ত্রাস ও লুটপাট করে খাচ্ছে তাদেরকে উসমান হাদি ভাই এমন কঠিন হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার উসমান হাদি ভাইয়ের 8 নম্বরে থাকা এই বক্তব্যটি শুনুন। একবারও কি কল্পনা করা যায় জান দিয়ে দিব কিন্তু জুলাই দেব না? আপনি চিন্তা করে দেখেন উসমান হাদি ভাই এই জুলাইকে ধরে রাখার জন্য জীবনটা দিতেও প্রস্তুত ছিলেন। কারণ এই জুলাইয়ের ছাত্র জনতার রক্ত কখনোই বিধা দিতে চাইতেন না উসমান হাদি ভাই। কিন্তু একটা জিনিস ভাবতে অবাক লাগে, এই জুলাইয়ের সবচেয়ে বড় নেতা হিসাবে আমরা জানতাম 6 জনকে। হাসনাত আব্দুল্লাহ, আসিফ, নাহিদ সহ আরো 3 জন সর্বোচ্চ নেতা ছিলেন এই জুলাইয়ে। তারা তো কেউ এই বক্তব্য দেয়নি। এখন বুঝতে পারছেন তো উসমান হাদি ভাই শুধুই দেশের জন্য ভেবেছেন, মানুষের জন্য ভেবেছেন, ন্যায়ের জন্য ভেবেছেন। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি। তো হবে না, না আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা শিখতে হবে তো কিছু। তাকে কি আপনি করেছেন কিনা? তাকে শিখতে হবে তো কিছু। কিনা? শিখতে হবে। ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক সাথে আশাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমাদেরকে যে অনুমান শুনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে আপনাদের। আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আমাদের লাগবে না আপনাদের। আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। অন্যায়ের বিরুদ্ধে যে কখনো আপোষ করবেন না, সত্য কথা যে বলতেই হবে তা হাদি ভাই এই টক শোতেই প্রমাণ করে দিয়েছেন। শুধু নিজের স্বার্থে নিজেদের এমপি মন্ত্রী হওয়ার জন্য জীবন দিয়েছেন তারা। বাকি জুলাই পিলখানা হত্যা, শাপলা চত্বরের হত্যা তাদের কাছে এগুলো বড় মনে হয় না। কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে, যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে। যেই সংবিধান 72-এর বাকশালী সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান,
যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার, কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না। তারপরে তারা সংবিধান রচনা করেছেন, এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই। এরপরে যারা 73-এর একটা ভোট চুরির নির্বাচন দিয়েছে, সেই 73-এর নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই, ইশতেহারে রাখেন নাই। সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বয়ে বেড়াবো, সেই দায়বদ্ধতা তো আমাদের নাই। অনেকেই বলছেন উসমান হাদী ভাইয়ের এই বক্তব্যের জন্যই তার জীবন গিয়েছে। আপনি হয়তো হাদী ভাইয়ের বক্তব্যগুলো শুনে এখনই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন হাদী ভাই এই বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে তার জীবন দিয়ে হলো চিরতরে বাঁচাতে চেয়েছিলেন তিনি। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। কথাগুলো শোনার পর আপনার কাছে কি মনে হয়েছে? যে ব্যক্তি আগে থেকেই অন্যায়ের বিরুদ্ধে ইনসাফের মিছিলে প্রতিবাদ করতে করতে হাসতে হাসতে জীবন দিতে চায়, সেই মানুষটার কি আর কখনো ভয় থাকতে পারে? আর যে হায়নাগুলো এই দেশপ্রেমিক উসমান ভাইকে হত্যা করেছে, তারা কি আজ দেখছে না আল্লাহ তাআলা এই উসমান হাদী ভাইকে কতটুকু সর্বোচ্চ মর্যাদা দান করেছে? আল্লাহর কসম ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের তাবেদার হতে দিব না। এই বক্তব্যের পর আর কিছুই বোঝার বাকি থাকে না উসমান হাদী ভাই এই দেশটাকে কিভাবে দেখতে চাইতেন। উসমান হাদী ভাইয়ের যে ক্ষমতার কোনো লোভ ছিল না তা তার এই বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায়। তবে তিনি যে চাইতেন ভারতের দাসত্ব এই বাংলাদেশে আর কখনোই চলবে না, তা স্পষ্টভাবে এবার এই বাংলাদেশের মানুষ বুঝেছে। তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে। এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। বিএনপির দুদু ভাই বলেছিলেন উসমান হাদী ভাইদের মতো নেতারা প্রস্রাব করলে নাকি বেঁচে যাবে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তাই উসমান হাদী ভাই একদম উচিত কথা, সত্য কথা বলেছিলেন। তাহলে বিএনপির নেতারা গত 16 বছর প্রস্রাব করেন নাই কেন? এত প্রস্রাব কই আটকায় রাখছিলেন? উসমান হাদী ভাইয়ের এই বক্তব্য থেকে আরো স্পষ্টভাবে বোঝা যায় এই খুনি হাসিনা পতনে যার যে ভূমিকা ছিল সেটা স্বীকার করতে হবে। জুলাইকে অবশ্যই সম্মান দিতে হবে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। যখন এনসিপি নেতারা গোপালগঞ্জ গিয়েছিল, অর্থাৎ নাহিদ সার্জিসদের গোপালগঞ্জে ঘেরাও করেছিল, হামলা করেছিল, ঠিক তখনই উসমান হাদী ভাই একাই পুরো রাজপথ কাঁপিয়ে তুলেছিলেন। 24 ঘন্টার ভিতর সরকারকে বাধ্য করেছিলেন গোপালগঞ্জকে উচিত শিক্ষা দিতে। আপনি একটু ভাবুন কতটুকু রাগ, ক্ষোভ এবং সাহসী হলে এরকম বক্তব্য দেওয়া যায়। সেদিন যেই উসমান ভাই একাই রাজপথ দখল করে তাদেরকে 24 ঘন্টার ভিতর ছেড়ে এনেছিল, কোথায় সেই নাহিদ সার্জিস, আসিফ, হাসনাত আব্দুল্লাহরা? আজ যেই উসমান হাদী ভাইকে হায়নারা এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, তাদের বিরুদ্ধে বিচার চাইতে তো কাউকেই দেখছি না রাজপথে। কোন ক্ষমতায় ফেসে গিয়েছে তারা? কোন ক্ষমতার লোভ তাদেরকে আঁকড়ে ধরেছে? আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন তো জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। উসমান হাদী ভাই হয়তো বুঝতে পেরেছিলেন আমার মৃত্যুর সময় অনেকটাই কাছে, কারণ যারা এই দেশকে ভালোবাসে, এই দেশের পক্ষ নিয়ে ভারতের বিপক্ষে কথা বলেছেন, তাদের অস্তিত্ব আগেও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজ স্বাধীন বাংলাদেশে এরকমটা হবে তা হয়তো বাংলাদেশের মানুষ কখনো কল্পনাও করেনি। তাই উসমান হাদী ভাই বলে গিয়েছিলেন আমাকে কেউ মেরে ফেললে অন্তত তার বিচারটা কইরেন, কারণ যদি আমার খুনিদের বিচারটা না হয় তাহলে সামনে কেউ এরকম দাঁড়াবে না অন্যায়ের পক্ষে। ন্যায়ের বিরুদ্ধে উচ্চস্বরে আর কেউ কথা বলা
বলার সাহস পাবে না, কেউ বলবেও না। তাই শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আপনিও যদি শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীর বিচার চান, অন্যায়ের প্রতিবাদ করতে চান, ভারতের আধিপত্য রুখে দিতে চান, তাহলে এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই এদেশের প্রত্যেকটি মানুষকে জানার সুযোগ করে দেন উসমান হাদি ভাই ছিলেন একজন মহাবীর। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়, এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে।